আলাইকুম প্রিয় আপু ও ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সকলের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু আপনাদের সাথে আমি রান্নার কোনো ভিডিও শেয়ার করতে আসিনি। আজকে আমি শেয়ার করতে এসেছি সকালের ব্যস্ততা আমার। আমি ইউসুফকে নিয়ে কিভাবে সারাদিন কাজ করি। আজকে আকাশটা খুব মেঘলা আর রাতে অনেক বৃষ্টি হওয়ার কারণে আমার ছাদটা পুরাই পুকুর হয়ে গেছে। আমি তো দেখে পুরোই অবাক হয়ে গেছি। আর এই পুকুরের মধ্যে কিন্তু আমি একটা চিংড়ি মাছ দেখতে পেলাম। আর দেরি না করে আমি হাত দিয়ে কিন্তু খপ করে চিংড়ি মাছটা তুলে ফেলেছি। দেখুন চিংড়ি মাছের পেটে কত ডিম আছে। এই ডিমগুলা কিন্তু যদি ছাদে আমি ছেড়ে দিই তাহলে কিন্তু অনেক চিংড়ি মাছ জন্ম নেবে। তো আমি দেরি না করে চিংড়ি মাছ নিয়ে বাসায় চলে আসলাম। এবার হচ্ছে আমার নাস্তা করার পালা। আমি রুটি ভেজে নিচ্ছি। আর আমার মনে হয় কাজ করার আগে নাস্তা খেয়ে নিলে শরীরটা ভালো থাকে আর সব কাজ করতে ইচ্ছা করে। তো আমার চা না খেলেই তো হয় না, আমি প্রতিদিন 2 বেলা করে চা খাই। তো এখন আমি নাস্তা খেয়ে কাজ শুরু করে দিব। আর আমি প্রতিদিন চা দিয়েই কিন্তু রুটি এভাবে খেয়ে থাকি। আপনারা কারা এভাবে রুটি খান? আর আমার মুরগির বাচ্চাটাকেও সকালের নাস্তা হিসাবে কিন্তু আমি টুকরো টুকরো রুটি ছিঁড়ে ছিঁড়ে মুখে তুলে দিয়েছি। তো নাস্তা খাওয়া শেষ। আর এইদিকে ইউসুফের বাবা কি করেছে, কতগুলো মাছ নিয়ে এসেছে। আজকে ভেবেছিলাম আমি যে ঘর পরিষ্কার করব, ফ্যানগুলো মোছা দেব, কিন্তু সেই আশার গুড়ে হচ্ছে বালি ঢেলে দিছে ইউসুফের বাবা। তো আর কি করার, প্রত্যেকটা মাছ কিন্তু খুব সুন্দর ছিল। আর এইদিকে আমরা চিংড়ি মাছগুলো হচ্ছে আমি কেটে নিচ্ছিলাম। তো চিংড়ি মাছ কিভাবে কাটে দেখে নিন। প্রথমে হচ্ছে হাত পা কেটে নিয়েছি, এরপর হচ্ছে মাথার ভিতরে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি, আর লেজটা কেটে নিয়েছি। আর এখানে কিন্তু একটা রগ থাকে, এই রগটাও কিন্তু আমি তুলে নিব। আর চিংড়ি মাছগুলো কিন্তু একদম তরতাজা ছিল। এই যে চিংড়ি মাছগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এই চিংড়ি মাছ কিন্তু আজকে রান্না করব। তো মাছ কাটা শেষ করে চলে আসলাম ঘর পরিষ্কার করতে। এদিকে ইউসুফ অনেক কান্নাকাটি করতেছিল, তাই ওকে বুঝিয়ে শুনিয়ে কান্নাকাটি থামিয়ে শুরু করলাম ঘর পরিষ্কার করার জন্য। আমি প্রত্যেক দিন চেষ্টা করি গুছিয়ে কাজ করার, কিন্তু ইউসুফের কারণে আমি গুছিয়ে কোনো কাজ করতে পারি না। দেখতেই পাচ্ছেন ও কেমন করছে। বিছানা তো ঝাড়া শেষ হয়ে গেল, এখন আমি ঘর ঝাড়ু দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাটা কিন্তু এসে হাজির আর কান্নাকাটি করছে খুব। তো আমি যখন কাজ করি ও এভাবে কান্নাকাটি করে, আর প্রত্যেকটা কাজ কিন্তু এভাবেই কোলে নিয়ে করতে হয়। বারান্দায় কিছু শুকনা কাপড় ছিল, সেগুলো এনে আমি একটা একটা করে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর আমার 2টা রুম, আমি কিন্তু এক রুমের পরিষ্কার করা দেখালাম, 2 রুমের দেখানো সম্ভব হলো না। আর এদিকে যে জামা কাপড়গুলো ময়লা ছিল সেগুলো ধুয়ে আমি কিন্তু বারান্দায় নেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা একদম অন্ধকার। আর আমাদের ঘরে কিন্তু ওই রকম লাইটিংয়ের কোনো সিস্টেম নেই, তার জন্য বেশি অন্ধকার হচ্ছে। এবার হচ্ছে রান্না করার পালা। তো আমি শুধু চিংড়ি মাছটা ভুনা করব। আর মাটির চুলায় কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে এবার কিন্তু আমি থালা বাসনগুলো মেজে নিব। কারণ হচ্ছে আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার একটু দেরি করেই করছি, যেহেতু মাছ এনেছিল, মাছগুলো আগে না কাটলে তো আর হয় না। তো থালা বাসন ধুইতে ধুইতে দেখি চিংড়ি মাছগুলো হয়ে গেছে। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে, তাই না? আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এবার আমি চুলাটা পরিষ্কার করে নিব। আর চুলা কিন্তু আমি প্রতিদিন পরিষ্কার করি রান্নার পরে। চুলা পরিষ্কার করার পরে পুরো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিব। আর সত্যি কথা বলতে রান্নাঘর পরিষ্কার থাকলে মনে হয় যে অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, আর মনটাও কিন্তু ফুরফুরা থাকে। আমরা বিবাহিত মহিলারা বেশিরভাগ কিন্তু রান্নাঘরেই থাকি। তো ঘর গোছানোর পরে ফাইনাল লুক দেখার জন্য আমি একটু ক্যামেরা অন করলাম। আর এই দিকে দেখেন ইউসুফের সাথে সাথে কিন্তু আমার টুসও ঘুমাচ্ছে। বাইরে একটু ঠান্ডা, তো আজকে রোদও উঠেনি। আর আমি চারপাশ কিন্তু একদম যেন আলো না আসে বন্ধ করে দিয়েছি, না হলে কিন্তু ইউসুফ ঘুমায় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।